আম্মু এই নাও, আব্বু এগুলা পাঠাইছে। কি পাঠাইছে দেখি? এই নাও দেখো। এ দেখি বাসমতি চাইল, আবার সাথে একটা কাচ্চি বিরিয়ানি মশলা। হ্যাঁ আব্বু এগুলা পাঠাইছে আর বলছে ঘরে যে মাংস আছে সেটা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করতে। ঠিক আছে, তাইলে চল রান্না করে দেই। পারবা তো কাচ্চি বিরিয়ানি রান্না করতে? পারবো না মানে? দেখ তুই কিভাবে রান্না করিস। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আম্মু কিভাবে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করছে। এর জন্য শুরুতে আম্মু এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছে। বড় আলুগুলোকে 4 ভাগ করেছে আর মিডিয়াম সাইজের আলুগুলোকে 2 ভাগ করে নিয়েছে। এখন একটু পানি দিয়ে জর্দা রঙে কিছু ভিজিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে। তারপরে আম্মু এখানে কিছু চীনা বাদাম নিয়েছে যেগুলোকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিল। এখন এগুলোকে সুন্দর করে বেটে নিয়েছে। যেহেতু আজকে কাচ্চি বিরিয়ানিটা গরু মাংস দিয়ে করা হচ্ছে তাই আম্মু এখানে গরুর মাংস নিয়ে নিল। দেখেন একটু চর্বিযুক্ত মাংস আছে। তারপর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিল আদা রসুনের পেস্ট এবং বেটে রাখা সেই বাদামগুলোকে। এখন একে একে সকল গুঁড়া মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়া ও জিরার গুঁড়া। এখন দিয়ে দেওয়া হচ্ছে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলার যে গুঁড়া অংশটা থাকে মশলা, সেটা দিয়ে দেওয়া হলো ফেটানো টক দই ও সয়া সস। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা এবং 2 টেবিল চামচ চিনি দেওয়া হলো। এখন সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। অনেকেই এখানে পেঁপে বাটাটা দেন যাতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমরা এখানে কোনো পেঁপে বাটা দেইনি, আমরা এগুলোকে দিয়েই এটাকে সুন্দর করে ম্যারিনেশন করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে রেখে দিব। তারপর এখানে বাসমতি চালগুলোকে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এ দেখুন চালগুলো কতটা লম্বা। তারপরে এটা ভিজে গেলে আমরা এখানে পানি বসিয়ে দিয়েছি চুলাতে। তারপরে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির যে গোটা মশলাটা থাকে সেটা দিয়ে পরিমাণ মতো লবণ ও অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমরা চালগুলোকে 80% মতো সেদ্ধ করে নিব। এই দেখুন আমাদের চালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমাদের চালটা এরকম হয়ে গিয়েছে। এখন এটাকে পানি থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। আর এইদিকে আমরা যে গরুর মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। এখন এখানে কিছু সয়াবিন তেল দিয়ে এটাকে মেখে ভেজে রাখা আলুগুলোকে বিছিয়ে দিলাম। তারপরে দিতে হবে এখানে কাঁচামরিচগুলোকে বিছিয়ে দিয়ে দিতে হবে চালগুলোকে। এই যে আমরা যেগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে। এখন এগুলো একটু ছড়িয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে কিছু কিশমিশ এবং কিছু আলু বকরা। এগুলো অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তারপর একটুখানি দিয়ে দেওয়া হলো এখানে ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তারপর এখানে আরেক লেয়ারের ভাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে আবারও সে পেঁয়াজ বেরেস্তা, কিছু কিশমিশ এবং কিছু আলু বকরা। সাথে এখানে আমি অল্প পরিমাণে একটু ঘি অ্যাড করে দিয়েছে। এখন এখানে গুঁড়া দুধ এবং কিছু জর্দা রঙের একটা মিশ্রণ বানিয়েছিল সেটা উপর থেকে দিয়ে